ভালো আছি আলহামদুলিল্লাহ। আসেন। ভালো আছেন না? ভালো আছি। হ্যাঁ, ভালো আছেন। আসেন, এখানে আসেন, মাথাটা বসেন। দাম করিও আমারে বাবা, তোমরা তো বলো, তোমরা দাম করিও, তোমরা আসলে তো তোমার এই কারণে লাগতো। আসেন, এদিকে আসেন, সমস্যা নাই। বসেন, এখানে বসেন, বাতাসে বসেন। গরম আসছেন না? বাবা এটা নিয়ে যেতে পারবেন? কি আপনি রেডিতে যা আছে সব বাসায় গিয়ে খুলবেন, ঠিক আছে? কথা বুঝতেছেন? যা আছে সব কি করবেন? বাসায় যা মাকে কি কয় খুলবেন, বাবা বাসায় যা খুলবেন, ঠিক আছে? এটা আপনার জন্য, ঠিক আছে? আমার তরফ থেকে, ঠিক আছে? ইনশাআল্লাহ দোয়া করবেন সব সময়। ভালো আছে বাবা, এটি তোমার আমি কারই বাবা, দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ পাক যেন সব সময় যেন বেশি ভালোভাবে দিতে পারে, ঠিক আছে? আমি কইবা তুমি বাড়ানো চলো, আমি দেব তোমার মাল না কারা তুমি মারি তোলা যাইতা রে বাবা, তোমরা দোয়া করবেন সব সময়। মাতি আল্লাহ বাবা, বাবা তোমরা তুই আল্লাহ তোমরা দিব। হ্যাঁ, আল্লাহ পাক যদি দেয়, আল্লাহ পাক যদি দেয় তাহলে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি সম্পদ দিত আরো বেশি, তাহলে আরো বেশি দেওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। কারণ আল্লাহ যতটুকু দিতেছে, যতটুকু সামর্থ্য আছে এর ভিতরেই দেওয়ার চেষ্টা করি মানুষের, ঠিক আছে? কারণ যারা গরিব মানুষ তাদের কিন্তু হক আছে। এখানে যা দিছি তা বলেন আলহামদুলিল্লাহ, আশা করি বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন নামাজ পড়েন। হ্যাঁ বাবা নামাজ পড়ি, নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে তো আল্লাহ তাআলা রিজিকের পেরেশানি দূর করবে না, ঠিক আছে? শুনেন, আমি তো করব। আচ্ছা দোয়া তো করবেন, সমস্যা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি আপনি নামাজ পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনার রিজিকটা বাড়া দিবে, রিজিকে বরকত দিবে। আর যখন আপনি নামাজ ছেড়ে দিবেন তখন আল্লাহ তাআলা আপনার কাছ থেকে রিজিক ছিনিয়ে নেবে। আল্লাহ তাআলা বলতেছেন, একজন বৃদ্ধ মানে মার বয়সী মা, সে এই লাঠি দিয়ে মানুষের দৌড়ে দৌড়ে ঘুরতেছে, হাঁটতেছে। একটা মানুষ কতটুকু অসহায় বা কতটুকু মানে ক্ষুধার্ত, কষ্ট থাকলে, সমস্যা থাকলে মানুষের দুয়ারে ঘুরে। অর্থাৎ আমরা সকলেই মিলে সকলের জায়গা থেকে যে যেখানেই এই ধরনের মানুষগুলো দেখব, তাদের পাশে অবশ্যই আমরা আমার সামর্থ্য অনুযায়ী আমি 10 টাকা দিয়ে সহযোগিতা করি, 5 টাকা দিয়ে করি, অ্যাটলিস্ট তাদের পাশে দাঁড়ানোর চেষ্টাটুকু করি অন্তত, ঠিক আছে? উনি হয়তো কারো না কারো মা, কারো না কারো সন্তান, কিন্তু আসলে ওনার ছেলে মেয়ে ওনাকে দেখে না, ওনার ছেলে মেয়ে ওনাকে টেক কেয়ার করে না। এটা হচ্ছে তাদের কৈফিয়ত আল্লাহর কাছে তারা দিবে। তো আমার বক্তব্য হচ্ছে এটা, আপনারা যে যেখানে থাকবেন এই ধরনের মানুষ যাদেরকে সামনে পাবেন যতটুকু পারেন হেল্প করার চেষ্টা করবেন। আর আমি ছোট একজন উদ্যোক্তা, ক্ষুদ্র মানুষ, আমার ছোট্ট একটা বিজনেস, এখান থেকে যা হয় এর একটা পার্সেন্টেজ আমি সব সময় মানুষের পাশে দিয়ে দাঁড়ানোর চেষ্টা করি। আপনি চাইলেও আমাদের পাশে, আমার পাশে, আমাদের কাছ থেকে কিছু প্রোডাক্ট কিনে এই ধরনের মানুষদের পাশে দাঁড়াইতে পারেন। তো বিনীতভাবে অনুরোধ করেই বলবো যে আপনারা আমাদের ভালো কাজে অবশ্যই অংশগ্রহণ করবেন। ইনশাআল্লাহ আমরা দিচ্ছি বেশ কিছু প্রোডাক্ট, সেগুলো হচ্ছে বিভিন্ন ভিডিওতে আপনারা দেখতে পাবেন। মশলাবাড়ি.com দিচ্ছে আলুর দিশারি ব্লগ পেজ, এই পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন। ইউটিউব চ্যানেল আছে এই নামে। সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।